বাংলাদেশের কোটি মানুষের সেবায় নিয়োজিত লক্ষাধিক সরকারি চাকুরিজীবীর জীবনে আজকের দিনটি একটি অবিস্মরণীয়, ঐতিহাসিক এবং গভীরভাবে তাৎপর্যপূর্ণ একটি মুহূর্ত হিসেবে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এই দেশের সরকারি কর্মচারীরা দীর্ঘ কয়েক বছর ধরে যে যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেছেন, যে আকাশচুম্বিক প্রত্যাশা নিয়ে প্রতিটি নতুন সকাল শুরু করেছেন, যে অনিশেষ অপেক্ষায় দিনের পর দিন কাটিয়ে দিয়েছেন এবং যে ন্যায্য অধিকার আদায়ের জন্য বারবার নিজেদের কণ্ঠ উঁচু করেছেন, আজ সেই দীর্ঘ ও কষ্টের প্রতীক্ষার পরম পরিসমাপ্তি ঘটল। আজ রাজধানী ঢাকার অত্যন্ত সুরক্ষিত অতিথি ভবনে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, উচ্চ পর্যায়ের এবং ঐতিহাসিক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা দেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন মাইলফলক। সেই বৈঠকে নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে অনুমোদন লাভ করেছে এবং একই সাথে দেশের ২২ লক্ষেরও বেশি সরকারি চাকুরিজীবীর জন্য তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুগান্তকারী এবং সুদূর প্রসারী সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এই তিনটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত দেশের সরকারি কর্মচারীদের পেশাগত জীবন, পারিবারিক জীবনমান, দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদায় এক নতুন ও উজ্জ্বল অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারক মহল থেকে অত্যন্ত দৃঢ়ভাবে জানানো হয়েছে যে এই সিদ্ধান্তগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক প্রশাসনিক কাঠামোতে একটি গুণগত ও ইতিবাচক পরিবর্তন আসবে, যা দীর্ঘমেয়াদে জনসেবার মান উন্নয়নে সরাসরি অবদান রাখবে এবং রাষ্ট্রীয় কার্যক্রমে গতিশীলতা আনবে। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারিক রহমান সভাপতিত্ব করেন। বৈঠকে পদার্পণ করেই তিনি পে কমিশনের বিগত দিনগুলির কার্যক্রমে যে অযৌক্তিক দীর্ঘসূত্রিতা ও অগ্রহণযোগ্য বিলম্ব পরিলক্ষিত হয়েছে সে বিষয়ে অত্যন্ত তীব্র এবং কঠোর অসন্তোষ প্রকাশ করেন। তিনি উপস্থিত কর্মকর্তাদের সামনে সরাসরি প্রশ্ন রাখেন যে একটি নির্দিষ্ট ও সুনির্ধারিত জাতীয় গুরুত্বপূর্ণ কাজে এতটা দীর্ঘ সময় ব্যয় হওয়ার পেছনে প্রকৃত কারণ কী এবং এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের দায় কার ওপর বর্তাবে তা খতিয়ে দেখা দরকার। প্রধানমন্ত্রী তারিক রহমান আবেগজড়িত কণ্ঠে বলেন, তিনি নিজে সরাসরি বিশেষ উদ্যোগ গ্রহণ করে এই উচ্চ ক্ষমতাসম্পন্ন পে কমিশন গঠন করেছিলেন। কমিশনের দায়িত্বে যাদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের প্রশাসনিক পেশাদারিত্ব, কর্মদক্ষতা এবং দীর্ঘ অভিজ্ঞতার ওপর সম্পূর্ণ আস্থা রেখেই তিনি প্রত্যাশা করেছিলেন যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সমস্ত প্রাথমিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং প্রজ্ঞাপন বা গ্যাজেট প্রকাশের পথ সুগম হবে। কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ও হতাশাজনক চিত্র উপস্থাপন করেছে। এই অস্বাভাবিক এবং অগ্রহণযোগ্য মাত্রার দীর্ঘ বিলম্বের কারণে দেশের প্রতিটি জেলায়, উপজেলায় এবং একেবারে প্রান্তিক মাঠ পর্যায়ে কর্মরত লক্ষাধিক সরকারি চাকুরিজীবীর মধ্যে গভীর হতাশা, তীব্র ক্ষোভ এবং দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার এক বিষণ্ণ পরিবেশ তৈরি হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। প্রধানমন্ত্রী তারিক রহমান বৈঠকে আরও জোরালোভাবে বলেন যে সারা দেশে মাঠ পর্যায়ে কর্মরত সরকারি কর্মচারীদের মনে সরকারের প্রতি যে আস্থার শূন্যতা তৈরি হচ্ছে এবং দিন দিন কর্মচারীদের কর্মোদ্যম ও মনোবল যেভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে তা প্রশাসনিক কার্যকারিতা এবং জনসেবার গুণগত মান উভয়ের জন্যই অত্যন্ত উদ্বেগজনক এবং দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য বিপজ্জনক। প্রধানমন্ত্রী বলেন, কর্মচারীদের মনে এই ক্ষোভ ও হতাশা যদি আরও দীর্ঘ সময় ধরে পুঞ্জীভূত হতে থাকে এবং তাদের আস্থার ঘাটতি ক্রমশ আরও গভীর হয়, তাহলে রাষ্ট্রীয় সেবা প্রদানের সামগ্রিক কাঠামো দুর্বল ও অকার্যকর হয়ে পড়বে এবং দেশের সামগ্রিক উন্নয়ন যাত্রা দারুণভাবে ব্যাহত হবে। এই কঠিন বাস্তবতার আলোকে প্রধানমন্ত্রী তারিক রহমান অত্যন্ত কঠোর ও সময় নির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন যে আগামী ৯ এপ্রিল থেকেই নবম জাতীয় পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে এবং তার আগেই অর্থাৎ ৪ এপ্রিলের মধ্যে চূড়ান্ত গ্যাজেট বা প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে হবে।
প্রধানমন্ত্রীর এই সুস্পষ্ট নির্দেশনার প্রেক্ষিতে বৈঠকে উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর নির্দেশনার সাথে সম্পূর্ণ ঐক্যমত পোষণ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত জাতীয় অধিকারের সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে। সরকারি কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি ও পে স্কেল বাস্তবায়নের বিষয়ে দীর্ঘদিন ধরে যে সংশয়, মানসিক অনিশ্চয়তা এবং বিভিন্নমুখী গুজবের পরিবেশ তৈরি হয়েছে তা এখনই সম্পূর্ণরূপে দূর করা অপরিহার্য। অর্থমন্ত্রী আরও নিশ্চিত করেন যে সংশ্লিষ্ট সকল দাপ্তরিক কার্যক্রম, প্রয়োজনীয় হিসাব নিকাশ, আইনি প্রক্রিয়া এবং প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তাই আগামী ৯ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা সরকারের পক্ষে সম্পূর্ণ সম্ভব এবং সেই লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব একযোগে উপস্থিত ছিলেন। এত বড় সংখ্যক সচিবের একত্রিত হওয়া নিজেই একটি তাৎপর্যপূর্ণ বিষয়। তারা বেতন বৃদ্ধি ও পে স্কেল বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক ও তথ্যভিত্তিক মতামত উপস্থাপন করেন। তারা বলেন, এই প্রক্রিয়া জটিল হলেও এটিকে দীর্ঘায়িত করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। সচিবরা আরও বলেন, দেশের সরকারি কর্মচারীরা বর্তমানে চরম আর্থিক চাপ, বেতন বৈষম্য এবং জীবনযাত্রার ব্যয়ের মধ্যে মানবেতর জীবন কাটাচ্ছেন। মুদ্রাস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের জীবন কঠিন হয়ে উঠেছে। তাই নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন করা এখন নৈতিক ও মানবিক বাধ্যবাধকতা। সচিবরা কারও জানান, অনেক কর্মচারী ঋণের বোঝায় জর্জরিত, যা তাদের মানসিক ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই একটি কার্যকর বেতন কাঠামো এখন অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেন, সরকারি চাকুরিজীবীরা রাষ্ট্রের মেরুদণ্ড। তাদের অবহেলা করা যাবে না। তাদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও বলেন, সামনে নির্বাচনকে সামনে রেখে এই প্রক্রিয়া দ্রুত শেষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে প্রশাসনে স্থিতিশীলতা বজায় থাকে। আজকের বৈঠকে পে কমিশনের পক্ষ থেকে ৩টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়, যার মধ্যে একটি হল সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করা।